আজকে রান্না করব আর মাছ, আমার হাজব্যান্ডের সবচেয়ে ফেভারিট মাছ। এই যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখেছি। মাছগুলো ভেজে নেব ভালো করে কড়া করে। মাছগুলো দিয়ে দিলাম। এই মাছ ফাটে, তাই গ্যাস কমিয়ে দিলে ভালো হয়। গ্যাস কমিয়ে দিয়ে ঢাকা দেওয়ার পর জোরে দিতে হয়, নাহলে খুব তেল ছিটকায়। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলোও ভেজে নেব এইভাবে। এই মাছটা পেলেই আমার হাজব্যান্ড খুব খুশি হয়, ও আর কিছু চায় না। ও আর মাছ এত ভালোবাসে, সবসময় আনতে চায়। আমার খুব একটা পছন্দ না। এই যে মাছগুলো ভেজে নিলাম, এবার রান্নাটা করব। তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ বাটা দেব। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে একটুখানি কষিয়ে তারপর আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটা দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর টমেটো বাটা আর একটু কাঁচা লঙ্কা দেবো কটা। এরপর কষিয়ে নিয়ে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো অল্প করে। তারপর একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষাবো। জল দিয়ে দিয়ে কষানোর পর একটু চিনি দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়ে তেল ছাড়লে তারপর গরম জল দিয়ে দেবো। এই যে তেল ছেড়ে গেছে, এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। আলু কষতে কষতেই সেদ্ধ হয়ে গেছিলো, তাই ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেবো। সব মাছ আজকে করব না, বেশিরভাগটাই আজকে করব, পরের দিনের জন্য অল্প কটা রেখে দেবো। 5 পিস মতো দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম। এই যে ফুটে গেলেই হয়ে গেছে। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। ফোটার সময় একটু ধনেপাতা দেবো, আর হয়ে গেলে একটু ধনেপাতা দিয়ে বন্ধ করে দেবো। হয়ে গেছে। এবার একটু শাক ভাজা করে নেবো। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম, আর পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে শাকটা দেবো। এই শাকটা করে নেব। শাকটা আসলে দেখানোর টাইম পেলাম না, মেয়ের টিফিন করছিলাম বলে দেরি হয়ে গেছে। এই যে হয়ে গেছে, একটু চিনি আর নুন দিয়েছিলাম শাকে। এই যে রান্না হয়ে গেছে, খেতে বসে পড়েছি।